কার এত বড় সাহস প্রিমিস্ট্রি গুলি করে? প্রতাপ, গুলি কর। প্রিমিসকে গুলি করার সাথে সাথে সে একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। তুমি ঢাকার শহরে থাকার পর আমার নাতির উপর হামলা করে কেমনি? স্যার আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি সামনে থাকলে প্রিমিস স্যারের উপর এমন হামলা কখনোই হতে দিতাম না স্যার। আমার নাতির উপর হামলার কোনো ক্ষমা হবে না, আমি এর শেষ দেখে ছাড়বো। প্রিমিসের উপর হামলা হওয়ার ব্যাপার জেনে প্রিমিসের দাদা তাদের আয়ারল্যান্ডে চলে আসে। সে কোনোভাবেই তার উত্তরাধিকারের উপর এমন হামলা মেনে নিতে পারছে না। এইদিকে প্রিমিস তার দ্বীপে ঘুরতে থাকা অবস্থায় কিছু মেয়ের সাথে ঝামেলা হয় এবং যখন মেয়েগুলো প্রিমিসের আসল পরিচয় জানতে পারে তারা ভয়ে কাঁপতে থাকে। প্রিমিসের সাথে খারাপ আচরণের প্রতিশোধ হিসেবে প্রিমিস একটা প্ল্যান করে, তাই সে তার ভাই নিশানকে তখন বলে, আচ্ছা নিশান, তোমার কি মনে আছে আমাদের এই আয়ারল্যান্ডের মধ্যে আমাদের ওয়ার্কার ও তাদের ফ্যামিলি মেম্বার্সরা থাকতো? প্রায় 1000-এর মতো মানুষ থাকতো, তোমার কি মনে আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমার মনে আছে। তারা কত বছর ধরে আমাদের এই দ্বীপে আছে, তাই না? তাদের বাচ্চারাও এখানে থাকে, ওরা এখন সেখানে খেলে আমাদের মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই মেয়েগুলাকে বলো ওই আমাদের যে ওয়ার্কার গুলো আছে তাদের বাসায় যে খাটের চাদর গুলো আছে না, ওইগুলা ধুয়ে পরিষ্কার করতে বলো। আমার মনে হয় প্রায় 200 থেকে 300 চাদর হবে, এগুলা ওদেরকে ধুয়ে দিতে বলো, তাহলেই হবে। প্রিমিস এটা বলে মেয়েগুলোর দিকে দেখছিল। যখনই প্রিমিস এটা বলে তাদের চেহারা একদম কালো হয়ে যায়। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে প্রিমিস খাটের কথা এর জন্য বলেছে। সবগুলা মেয়ে হতাশ হয়ে একজন আরেকজনের দিকে দেখছিল। এইদিকে নিশানও হয়রান হয়ে যায়। কি অবস্থা ভাই, কোনো সমস্যা? প্রিমিসের কথা শুনে নিশানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। প্রিমিস এমন ভাবে ওদের ওপর রিভেঞ্জ নিবে এটা ভাবা আসলেই মজার ছিল। এরপর প্রিমিসের ভাই নিশান বলে, কি খবর তোমাদের? ভাইয়া এটা বললে সেটাতে কি তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা না থাকে তাড়াতাড়ি যাও, চাদর দোয়ার কাজে লেগে পড়ো। এরপর সবগুলো মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। প্রিমিসের এই কাণ্ড দেখে তার ছোট ভাই নিশান অনেক মজা পায়। কি কান্দাই না করলা ভাইয়া, আমি তো পুরো অবাক হয়ে গেছি। একদম ভালো করছো, এগুলা কোনো কাজ করতে না করতে মোটা হয়ে যাচ্ছিল। ভালো করছো ওদের কাজে লাগাইয়া। আচ্ছা নিশান, ফ্যামিলিতে যে গরিবী পরীক্ষা হয়েছিল না, মনে আছে তোমার? তুমি কি ওই পরীক্ষা দিছো নাকি এখনো দেও নাই? প্রিমিস এতদিন এখানে ছিল না, তাই সে তার পরিবারের বাকি সদস্যদের ব্যাপারে কিছুই জানে না। এই 10 বছরে তাদের মধ্যে কি হয়েছে সে কিছুই বলতে পারবে না। না ভাইয়া, আমি এই পরীক্ষা দেই নাই, আর আমার এই পরিবারের দায়িত্ব নেওয়ার কোনো শখও নাই। যখন তুমি ফিউচারে পরিবারের দায়িত্ব নিবা, তুমি শুধু আমার খেয়াল রেখো, তাইলেই হবে। এরপর নিশান রাধিকার সাথে দেখা করার জন্য জেদ করে এবং প্রিমিস যখনই রাধিকার সাথে তাকে দেখা করাতে নিয়ে যাবে তখনই রাহাত সাহেব সেখানে উপস্থিত হয় আর বলে, প্রিমিস স্যার, নিশান স্যার, আপনাদের দাদা আসছে আয়ারল্যান্ডের মধ্যে। উনি আপনাদের দুজনের সাথে মিট করতে চায়। উনি আপনাদের দুজনের জন্য রেস্টুরেন্টের মধ্যে